বন্ধুত্ব কাকে বলে? হ্যাঁ, আপনারা হয়তো এটা অনেকেই জানেন বন্ধুত্বের আসল সংজ্ঞা। কিন্তু সেই সংজ্ঞা যদি হয় ম্যাথমেটিক্যালি, তাহলে সেটা আরো কতটা মজার হতে পারে একবার ভাবুন তো। তো আমি চয়ন, আমি আপনাদের সাথে আছি এসিএস বেসিক স্টাডি এর পক্ষ থেকে কিছু মজার বিষয় আলোচনা করার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন এসিএস বেসিক স্টাডি এর মূল উদ্দেশ্য সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ ও বিভিন্ন সাবজেক্টের মজার মজার বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আর সেই প্রেক্ষাপটে আজ আমি আপনাদের সাথে ম্যাথের কিছু বেসিক মজার মজার বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে স্মরণ করব মহান পিথাগোরাসকে, যাকে বলা হয় ইতিহাসের প্রকৃত ম্যাথমেটিশিয়ান, এবং যিনি ভাবতেন সবকিছুকে সংখ্যা দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, এবং তিনি কল্পনা করতেন যে সবকিছুকে সংখ্যা দ্বারাই প্রকাশ করা যায়, এবং তিনি সবকিছুকে সংখ্যা দ্বারাই প্রকাশ করতে পারতেন। যেমন এককে তিনি বলতেন প্রথম ঈশ্বরের সংখ্যা, দুইকে বলতেন প্রথম নারী সংখ্যা, তিনকে বলতেন প্রথম পুরুষ সংখ্যা। তো 2 + 3 = 5, এই 5কে বলতেন প্রথম বিবাহিত সংখ্যা। যেহেতু তিনি সবকিছুকে সংখ্যা দ্বারাই প্রকাশ করতে পারতেন, তো এরকম একদিন তার এক ছাত্র তার কাছে এসে বললেন যে গুরু, বন্ধুত্ব কাকে বলে? পিথাগোরাস তো খুবই খুশি যে বন্ধুত্ব না, বন্ধুত্ব 220 এবং 284 এদের মধ্যে যে সম্পর্ক, একে বলে বন্ধুত্ব। শুনে তো ছাত্রের মাথা খারাপ, যে গুরু আপনি কি কইলেন, আমি তো কিছুই বুঝলাম না। গুরু বলল যে তুই বুঝিস না, আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। তুই 220 এর গুণনীয়ক এবং 284 এর গুণনীয়কগুলো বের কর। তো ছাত্র শুনে 220 এবং 284 এর গুণনীয়কগুলো বের করে ফেললো। তো তারপর বললো যে 220 এর প্রকৃত উৎপাদক এবং 284 এর প্রকৃত উৎপাদকগুলো বের কর। তো আমরা প্রকৃত উৎপাদক বলতে বুঝি যে যে সংখ্যার গুণনীয়ক উৎপাদক বের করছি, সেই সংখ্যা বাদে বাকি যে গুণনীয়ক উৎপাদকগুলো থাকে তাকে বলা হয় প্রকৃত গুণনীয়ক। তো শিষ্য একইভাবে 220 এবং 284 এর প্রকৃত যে গুণনীয়কগুলো ছিল সেগুলো বের করলো। এবার পিথাগোরাস অর্থাৎ গুরু বললেন 220 এর প্রকৃত গুণনীয়কগুলো যোগ কর। তো 220 এর প্রকৃত গুণনীয়কগুলো যোগ করে দেখলো, শিষ্য দেখলো 284 হচ্ছে, এবং একইভাবে 284 এর প্রকৃত গুণনীয়কগুলো যোগ করে দেখলো যে 220 হচ্ছে। পিথাগোরাস বলেন যে 220 এবং 284 এদের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ একজন আরেকজনের জন্য, একেই বলে বন্ধুত্ব। তো শিষ্য তো শুনে খুবই খুশি যে গুরু বুঝছি বন্ধুত্ব কাকে বলে। এরকম আরো একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ওইরকম আরেকদিন আরেক শিষ্য তার কাছে আসলো। তো পিথাগোরাস তিনি ভাবতেন যে সবকিছুকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা আকারে প্রকাশ করা যায়। তো পরবর্তী আরেকদিন এক শিষ্য এসে বললেন যে গুরু, আপনি তো বলেছেন সবকিছুকে মূলদ সংখ্যা আকারে প্রকাশ করা যায়, তাহলে আপনার যে উপপাদ্যটা আছে সেটা তো ভুল। বলে তুই কি বলিস, এতদিন পর একটা উপপাদ্য দিলাম তাও ভুল, আরে এটা হতে পারে না। বললো যে না গুরু, আপনি আপনার উপপাদ্যটা ভুল। তো বলছে আচ্ছা কি করে আমাকে বল। তা বলছে যে গুরু, আপনি একটা সমকোণী ত্রিভুজের যদি লম্ব 1 একক, ভূমি 1 একক ধরেন, তাহলে আপনার সূত্র মতে আমরা জানি যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে একইভাবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যদি আমরা করি, তাহলে অতিভুজ স্কয়ার সমান হবে 2, অর্থাৎ অতিভুজের মান হবে √2 একক। তো এই √2 তো মূলদ সংখ্যা না, এই √2 কে তো মূলদ সংখ্যা আকারে প্রকাশ করা যায় না। তখন পিথাগোরাস ভাবলেন আরে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তিনি অস্বীকারই করলেন। তো যখন তার শিষ্য তার বিরুদ্ধে গেলেন, তো তার পিথাগোরাসের বাকি যে শিষ্যগুলো ছিল সবাই এই শিষ্যের বিরুদ্ধে চলে গেল। তো এবং এই শিষ্যের বিরুদ্ধে অন্য শিষ্যগুলো খেপে গেল যে আমাদের গুরুর বিরুদ্ধে সে কথা বলেছে। এবং আমি যে শিষ্যের কথা বলছি তার নাম ছিল হিপ্পাসাস। তো পরবর্তী দিন ভূমধ্যসাগরে জাহাজে করে যাওয়ার সময় তার শিষ্যরা এই হিপ্পাসাসকে জাহাজ থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। এবং এটা সত্যই যে হিপ্পাসাস ওই দিন মারাই গিয়েছিলেন। তো এজন্য হিপ্পাসাসকে বলা হয় প্রথম অম্লদ সংখ্যার জনক, এবং এই হিপ্পাসাসের মৃত্যুবরণের মাধ্যমে এই প্রথম এই অম্লদ সংখ্যার উৎপত্তি হয়। আমরা অম্লদ সংখ্যার একটা সুন্দর ঘটনা শিখলাম। তো আজ এ পর্যন্ত। এরকম আরো অনেক মজার মজার বিষয় পেতে আমাদের এসিএস বেসিক স্টাডির চ্যানেল এবং পেজের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।